আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার লাইফের আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এটা ছিল আমার প্রথম বেবি হবার মানে বেবির বয়স যখন 2 বছর তখনকার একটা ঘটনা। তো আমার হাজব্যান্ড উনি হচ্ছে কোনো একটা কারণে বাইক অ্যাক্সিডেন্ট করছে। এটা হচ্ছে রোডে করছিল। করার পরে উনি একা না, ওনার সঙ্গে ওনার একটা ফ্রেন্ড ছিল। ওরা হচ্ছে বাইক চালাচ্ছিল। এই অবস্থায় হচ্ছে ট্রাক এসে ওদের হচ্ছে মানে লাগাই দিছিল। তো দেওয়ার পর আমার হাজব্যান্ড তো গাড়ি নিয়ে ওইখানে পড়ে গেছে। তো ও হচ্ছে চালাচ্ছিল, আর ওর যে ফ্রেন্ড ছিল ওনার ওনার তেমন কিছু হয় নাই। এবার হচ্ছে আমার হাজব্যান্ড ওইখানে হচ্ছে পড়ে গেছে। যাওয়ার পর তো ও বুঝতে পারে নাই যে ওর মানে ব্যথা পাইছে, কিন্তু ওই টাইমে বুঝতে পারে নাই যে ওর ভেতরে কোনো বেশি কোনো সমস্যা হয়েছে কিনা। ব্যথা পাইছে মনে করছে তো এরকম ব্যথা ঠিক হয়ে যাবে, তো ওইখান থেকে তো বাসায় আসতে হবে। তো ওইখান থেকে আবার ওরা ওই গাড়ি চালায় আবার চলে আসছে বাসায়। আসার পরে ওইটা ছিল রাতের ঘটনা। সকালবেলা এবার প্রচণ্ড ব্যথা পায়। হ্যাঁ, মানে অনেক ব্যথা, মানে এবার আরও সহ্য করতে পারতেছে না। এতক্ষণ তো বুঝতে পারে না, জাস্ট এমনি পড়ে গেলে ব্যথা পায় ওরকমটা মনে করছে। এখন ও ওই টাইমে ব্যথা সহ্য করতে না পেরে দ্রুত হসপিটালে গেছে, এক্স রে করছে, করে দেখে যে ওর হচ্ছে ডান পায়ের যে রগ থাকে চিকন, ওইটা ফেটে গেছে। তো এবার এবার হচ্ছে এখন রেস্টে থাকা লাগবে। ব্যান্ডেজ করে দিচ্ছে, ওষুধপত্র সব কিছু দিয়ে দিল। তারপর হচ্ছে ওকে বলছে যে মানে 1 মাস মানে বিছনায় থাকা লাগবে, কোথাও হচ্ছে মানে মানে রেস্টে থাকা লাগবে। আর এরপরে 2 মাস 3 মাস মানে আস্তে আস্তে করে হাঁটা ট্রাই করতে হবে। তো এবার এই শহরে এবার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে মানে একা। হ্যাঁ, তো ও তো বেড রেস্টে চলে গেল, আমি আর একটা বাচ্চা নিয়ে, মানে এখানে তো কেউ নাই। এবার দুইজনের সেবা যত্ন করতে হচ্ছে, ওকে খাইয়ে দেওয়া, গোসল করা, মানে গোসল করানো কি ঝামেলা, মানে পলি ব্যাগ ইউজ করে পায়ে ভরে তারপরে হচ্ছে গোসল করানো, তারপরে মানে সব কিছু করিয়ে দেওয়া বাচ্চাদের মতো। কিন্তু সে তো বড় মানুষ, বাচ্চা না, তো আরও অনেক বেশি কষ্টকর। তো এভাবে করে আমাদের দিন যাচ্ছে। এবার আমাদের জবটা ওই টাইমে চলে গেল। এতদিন তো বেসরকারি জব মানে দিবে না, এতদিন তো ছুটি দেয় না, মানে দেয় অনেক ক্ষেত্রে, অনেক কোম্পানি আছে দেয়, কিন্তু আমাদেরটা চাকরিটা চলে গেল। এবার হচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা হচ্ছে কিভাবে কি খাওয়া দাওয়া করব। এখন আমার হাজব্যান্ড, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন জাস্ট হচ্ছে ওই ফোন দিয়ে একবার কথা বলছে যে কী অবস্থা, ভেঙে গেছে ও, তাহলে মানে এই আর কি কথা বলছে। এবার 7 দিন হয়ে যায়, মানে এরপরে আর কেউ ফোন দেয় না, কোনো বোনও ফোন দেয় না, ভাইও ফোন দেয় না। অথচ এই মানুষটা, তার ভাই, তার তার হচ্ছে 2টা বোন, 2টা ভাই, এদেরকে হচ্ছে সেই পড়ালেখা করিয়ে মাস্টার্স কমপ্লিট করিয়েছে, সবাই চাকরি বাকরি করে, সবাই অনেক ভালো আছে এখন। কিন্তু এই মানুষটার মানে মানে এখানে তো দূরে যে এসে দেখবে সেটা তো দেখতে মানে দেখলো না, সমস্যা নেই, কিন্তু ফোন দিয়ে তো অবশ্যই খবর নিবে, তাই না? আমাদের চাকরিও চলে গেছে, আমরা কি খাবো? মানে মানুষের কিছু ব্যাংক ব্যালেন্স থাকে, বিপদের সময় সেটা মানুষ হচ্ছে ওইটা দিয়ে কিছু করে খায়। না, আমাদের সে সময় কোনো মানে সুযোগ নাই। মানে সে এমন একটা মানুষ, সে মনে করেন যদি 10,000 টাকা বেতন পায়, সেখান থেকে আমরা বাসা ভাড়া সব কিছু খরচ করে যে টাকাটা থাকে সেটা তার আম্মুকে দিয়ে দেয়। হ্যাঁ, এরকম করে। কিন্তু তার আম্মু যে বিপদের সময় তাকে হেল্প করলো না, এটা কেমন? মানে সে বাসা থেকে একটা কোনো কিচ্ছু দিল না, কোনো ফোন, মানে এমনি ওর মা হয়তো কথা বলছে, তো ওরকম না, অনেক দিন পরে পরে একদিন। কিন্তু এই টাইমটাতে এবার কি করব, আমার ছোট বাচ্চা, আমার কাছে কোনো টাকা নেই। আমি তো আগের ভিডিওতে বলছি আমার হাজব্যান্ড আমাকে কোনো হাত খরচের জন্য টাকা দিত না, যে ওই টাকাটা আমি রেখে দিয়ে আমার সময় অসময়ে কাজে লাগাবো। হ্যাঁ, এখনও পর্যন্ত সে হচ্ছে আমাকে কখনোই হাত খরচের টাকা দেয় না। তো এবার কি হলো, এবার হচ্ছে আমার বাচ্চা মানুষ তো, আমার বেবিটা 2 বছরের যে বেবিটা, তো আমি মানে বাজার করা সব কিছু তো এখন আমাকে করতে হবে, তাই না? সে তো বাসা থেকে মানে বেরিয়ে হতে পারবে না।
এবার হচ্ছে মানুষের থেকে ধার নিছিলাম মনে হয় প্রথমে, নাকি ধার নেওয়ার পরে একবার বাজার করলাম, করে কদিন চললো। এরপরে হচ্ছে আমি যখন বাইরে যাই, হ্যাঁ বাইরে গেলে বেবি তো হচ্ছে এটা ওটা খাইতে ইচ্ছা করে, তো না কিনে দিতে পারি না। পরে হচ্ছে এরপর হচ্ছে আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার মাকে ফোন দিয়েছি। মা বলছে যে কী অবস্থা তোদের, কি খাওয়া দাওয়া চলতেছে নাকি। এবার আমি আমার মাকে বললাম যে মা এরকম সামান্য বাজার করছি, শুধু একটু চাল কিনছি আর হচ্ছে আলু, আর কিছুই না। আর তোমার হচ্ছে আমার ছেলে, ও তো এইটা ওইটা খাবার মানে খেতে চাচ্ছিল, মানে কিছু একটা হয়তো কিনে দিলে ও শান্ত হতো। তো এবার মা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি হচ্ছে তোকে তোর বিকাশ বা নগদ নাম্বারে আমি টাকা দিতেছি, আমার নাতিকে হচ্ছে কিছু কিনে টিনে দে, হ্যাঁ। এবার মা ওটা দিল। পরে আমি পরে ওই ওই সময় হচ্ছে কি বিকাল ছিল, বা মানে পরে কিছু সময় পরে বাইরে গিয়ে হচ্ছে ওকে কিনে দিলাম। এই গেল একটা দিনের কথা। এবার ওই আলু আর চালটা মানে শুধু ভাত রান্না করছি আর হচ্ছে আলু ভর্তা, এভাবেই এটাই খাচ্ছি, আর কিছুই না, আর কিছুই না। মানে আমার বড় বাবিটা এখনও পর্যন্ত ওই টাইমটা যে ও আলু ভর্তা খাইছে ওই কয়টা মাস, ও এখনও পর্যন্ত মানে কোনো সবজি, মানে ওই টাইমে আমরা কোনো সবজি খেতে পারতাম না, মাছ মাংস কোনো কিছু খেতে পারতাম না। ওই ওই টাইমটার কারণে আমার বাচ্চাটা, বড় বাচ্চাটা এখনও পর্যন্ত মানে সবজি কোনো কিছুই সে খায় না। এরপর হচ্ছে মাংসটা খায়, এখন খাওয়া শিখছে, কিন্তু মাছ এখনও তাকে খাওয়াইতে পারে না। তার বয়স তো 5 বছর হলো, হ্যাঁ। তো এবার হচ্ছে ও বাজারটা শেষ, আলুটা শেষ, চালটাও শেষ, এবার কি করব। এবার তার আত্মীয় স্বজনেরা তো কেউ ফোন টোন দেয় না, এখন আমিও ফোন দিতে পারি না, বলবে যে ও প্রয়োজন এই জন্য ফোন দিছে। তো আমি মাকে বললাম তো আমরা কিছু বাজার করছিলাম তো শেষ হয়ে গেছে, এখন তাহলে কি খাবো আমরা। পরে মা হচ্ছে আমাদের এর পরে যে বাজার খরচটা সে হচ্ছে দিল, হ্যাঁ দিল। আর ওইভাবে আর কি চলতে থাকলো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের মানে চাকরিটাও নাই, এখন আমরা কি করব। সে পরে সুস্থ হলো। আর এই টাইমটা হচ্ছে আমি তাকে যত্ন করলাম, মানে তার তো হচ্ছে ভালো ভালো খাওয়ানো লাগবে, ঠিক আছে। পরে হচ্ছে আমার ছোট ভাইয়া, ও হচ্ছে মানে ও হচ্ছে আমাদের বাসা থেকে মানে ওই যে আপনার মাছ মাংস এগুলো হচ্ছে নিয়ে আসছিল, মানে এগুলো নিয়ে আসার পরে ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে খাওয়ালে ও অনেক এনার্জি। তারপরে ডিম টিম আম্মু টাকা দিলে এগুলো কিনে হচ্ছে ওকে খাইয়ে তারপরে হচ্ছে ও একটু সুস্থর দিকে। এরপর হচ্ছে এখন তো জব করা লাগবে, তাই না। 2-3 মাস তো আর এভাবে করে খাওয়া যায় না, হ্যাঁ। তো এখন জব খুঁজতে লাগলো, এখন ও পাগল হয়ে গেছে যে এখন আমি কিভাবে কি জব কোথায় খুঁজে পাবো, কি করব না করব। এবার হচ্ছে বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে হচ্ছে ফোন দিতে লাগলো, আর ওদেরকে ফোনও দিছিল যে আমার পাটা এরকম ভেঙে গেছে। তো ওই টাইমে হচ্ছে সে যে হচ্ছে বন্ধু পাগল, হ্যাঁ। তো ওই টাইমে তার যে বন্ধুরা তারাও কেউ দেখতে আসেনি, একটা টাকা দিয়েও কেউ সাহায্য করেনি, হ্যাঁ। তো যাই হোক, না করুক, সমস্যা নাই। এবার এটা থেকেও তার কোনো শিক্ষা হয়নি। এবার হচ্ছে সবাইকে ফোন দিতেছে, কলিগদের বিভিন্ন জায়গাতে, যে আমার তো জবটা চলে গেছে, এখন তো আমি কিভাবে কি করব। পুরুষ মানুষ তো কাছে টাকা না থাকলে ব্রেনও ঠিক থাকে না। তো এবার অনেক খোঁজাখুঁজির পরে আরেকটা জব হলো। তো এখানে আগের থেকে সে মানে আগে যে কোম্পানিতে ছিল সেটা থেকে একটু ভালো কোম্পানি, যাই হোক সেখানে ঢুকে জব শুরু করলো। কিন্তু এই যে পরিস্থিতিটা, হ্যাঁ এই যে পরিস্থিতিটা সে পার করছে, কিন্তু এটা থেকে তার কোনো শিক্ষা হয়নি। ইভেন এখনও পর্যন্ত হচ্ছে তার আত্মীয় স্বজনেরা ওরকমভাবে আমাকে মানে ফোন দেয় না। আর আমি তো দুইটা বেবি সামলাই আমার নিজের যে মা আমাকে জন্ম দিচ্ছে তার সঙ্গেও কথা বলতে মানে সময় পাই। তবে আমার হাজব্যান্ড কিন্তু তার পুরো পরিবারকে সে চালিয়েছে, কিন্তু তারা তার বিপদের সময় পাশে ছিল না।
তাকে একটু ফোন দিয়েও সান্ত্বনা দেয়নি, এটাই বাস্তবতা। তো আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।